হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। ঘুম থেকে উঠে পড়েছি, আর ওঠার পরে জানো তো রোজকার কাজ আমার কি? প্রথমেই বিছনা তোলা, ঘর দোর ঝাড় দেওয়া, রেডি হওয়া, ওয়াশরুম থেকে আসা, তারপর ওই বাড়িতে চলে যাওয়া। তা বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি, এরপর চলে যেতে হবে সব কিছু কমপ্লিট করে ওই বাড়িতে। আর তো তোমাদের দাদাভাই তো জানো ওয়াশরুমে চলে গেছে। এরপর আমি সব কাজ বাজ করে ওয়াশরুম থেকে এসে তারপর ওই বাড়িতে চলে যাব। ততক্ষণে ঘরের সব কাজ কমপ্লিট করে রাখি। এই বাড়ির ঘর দোরটা ঝাড় ঠাড় দিয়ে নিই, এর মধ্যে বিছনাটাও তোমাদের সাথে কথা বলতে বলতে গোছানো হয়ে গেল। তারপর ওই বাড়ি চলে যাব। বেশি দেরি করা যাবে না, জানো তো একটা বন্ধুরা, একদিন দেরি করে উঠলে না সেটাই সবার চোখে লাগে, কিন্তু তুমি যে প্রতিদিন সকাল সকাল ওঠো সেটা কিন্তু কেউ খেয়াল করবে না। এটাই স্বাভাবিক। বিশেষ করে এটা কিন্তু বউদের ক্ষেত্রে, তোমার আমার এই ক্ষেত্রেই এটা প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে নয়, ঘরের মেয়ের ক্ষেত্রে নয়। এটা কিন্তু স্বাভাবিকই। তুমি আমি দেরি করে উঠলে সবাই চোখ কুঁচকে তাকাবে, কিন্তু কেউ কারণটা জিজ্ঞাসা করবে না যে আজকে তোমার শরীরটা খারাপ ছিল নাকি ভালো। যাই হোক, অনেক কথা বললাম। এর মধ্যে আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি, আর এসে ঘরদোর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। ওই বাড়ির বাসি ঘরদোর ঝাড় দিয়ে এসে এই বাড়িরও কিন্তু বাসি ঘরদোর আমি ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে এবার বিছনাটাও পরিপাটি করে গুছিয়ে রাখবো। এই বাড়ির বিছনাটাও এসে আমি তুলি, তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই বিছনা তোলা। কিন্তু তার আগে ঘরদোর ঝাড় দিয়ে নিলাম। আর সকালবেলা আমি করেছিলাম আজকে এই বাড়িতে এসে তরকারি। সেই তরকারিটা যেহেতু গ্যাসে করি, অতটাও না ভালো করে ক্লিপটা নেওয়া যায় না। বেলার রান্নাগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর এই দেখো, এই সজনে ডাঁটাগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে, আর এগুলো আজকে রান্নাও করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, সব দেখতে পাবে। আর এই যে এগুলো এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস এইসবের ছোকলা টোকলা আছে, আলুর। এগুলো দিয়ে একটা মানে সাদা আলু চচ্চড়ি যেমন হয়, ওর মধ্যে আমি অ্যাড করেছিলাম গাজর, বিনস, ক্যাপসিকাম। কেউ না এই সবজিগুলো খেতে চায় না, কিন্তু ওই তরকারির মধ্যে দিয়ে দিলে সাদা আলুর চচ্চড়িতে বেশ সবাই সুন্দর করে খেয়ে নেয়। সাথে দিয়েছিলাম সুইট কর্নও। করলে সবাই খেয়ে নেয় ঠিকই, কিন্তু এমনি তরকারি করে দিলে নাক সিটকোবে, তাই সাদা আলুর চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর সাথে করেছিলাম রুটি। ওটা সকালবেলা আমাদের হয়ে গেছিলো আজকের খাওয়াটা। সবাই না ভালোই বলেছিল, এইসব খাবার করলে ভালোই লাগে, সবাই বেশ তৃপ্তি করে খায়। আর করতেও খুব একটা মানে অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কি করে করি তোমাদেরকে একটু তাও বলে রাখি। অনেকেই তো জানো সাদা আলুর চচ্চড়ি কীভাবে করে, তাও তোমাদেরকে একটু বলে রাখি কখন আমি কোন সবজিটা অ্যাড করি। প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নেব, তেলটা গরম হয়ে যাবে, হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব জিরা। প্রথমেই আমি জিরা দিয়ে দেবো, কালো জিরা যেটা সেটা। অনেকে জিরেও ইউজ করতে পারো, গোটা জিরে। আমার কাছে যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেটাই ইউজ করি, তোমরাও সেটাই ইউজ করো, কোনো ব্যাপার না, স্বাদের খুব একটা হেরফের হয় না। প্রথমে দিয়ে দিলাম, দেওয়ার পরে আলুটাকে ভালো করে ভাজবো হালকা করে, তার মধ্যে আবার সবজিগুলোও ভেজে নেব। সব ভাজা হয়ে গেল, এরপর নুন আর হলুদ, যেহেতু ছোট্ট ছোট্ট করে গুঁড়ি গুঁড়ি করে কাটি, সেহেতু খুব একটা ভাজতেও হয় না। তার মধ্যে একটু নুন আর হলুদ অ্যাড করে জল দিয়ে দেবো। দিয়ে ফুটে আসলেই নুন হলুদটা দেখবে, হলুদটা টেস্ট করার দরকার নেই, সাদা আলুর চচ্চড়ি যেহেতু একটু সাদা সাদা থাকলেও ক্ষতি নেই, শুধু একটু নুনটা একটু দেখে নেবে, কারণ এই খাবারটা মানে তরকারিটা মানে টেস্টি হয় শুধু নুনের জোরে। আর নামানোর আগে একটুখানি গোলমরিচ, ব্যাস রান্না হয়ে গেছে। তোমরা সবাই মিলে খেয়ে নাও, আমরাও খেয়ে নিয়েছি। একদিন সকালে ট্রাই করতেই পারো। আর অফিসে টিফিনে করেও কিন্তু এই তরকারিটা রুটি বা পরোটা সঙ্গে দিয়ে দিতেই পারো, তৃপ্তি করে খাবে, বিশ্বাস করো বন্ধুরা। আর এই যে চলে আসলাম তারপর বিছনা গোছাতে। বিছনাটাকেও পরিপাটি করে গুছিয়ে নিলাম। আজকে এই ওয়্যারগুলো কাচবো, তার জন্য সব ওয়্যারগুলো খুলে মাটিতে ফেলে দিচ্ছি। তার জন্য বিছনার ওয়্যারগুলো আজকে কিন্তু নেই। অন্যান্য দিন দেখেছো কেমন ওয়্যারগুলো মানে সাদা সাদা পরানো থাকে, কিন্তু আজকে কিন্তু সেগুলো নেই। ওগুলোও আমি সময় করে সন্ধ্যাবেলা বসে আবার ভরে নেব। তাই আজকে এখন এই মুহূর্তে তো ওয়্যার ভরতে গেলে রান্নাবাটি ওইদিকে দেরি হয়ে যাবে সব কিছু, তাই এখন ওয়্যার ছাড়াই বালিশগুলোকে গুছিয়ে নিলাম। এবার বিছনাটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিপাটি করে পুরো টান টান করে রেখে দেবো। কি বলো তো, কাজবাজ শেষ করার পরে যখন বিছানায় আসা যায়, তখন এই বিছনার দিকে তাকালেই যেন মনটা শান্তি হয়ে যায়। তাই বিছনা কখনো আমি অগোছালো রাখার মানে পরিপেক্ষী নই।
তোমরাও কিন্তু কখনো রেখো না। বিশেষ করে কাজ থেকে যখন ঘরে আসবে তোমার বর বা যাই হোক বাড়ির লোকজন ঘরে আসবে, তখন যদি বিছনাটা পরিপাটি থাকে তাহলে তারাও একটু শান্তি করে সেখানে একটু বিশ্রাম নিতে পারে আর কি। তারপর বিছনা টিছনা গুছিয়ে ঘর দোরটাও পরিষ্কার করে মুছে নিলাম। জানো তো আমাদের বাড়িতে এখন যেহেতু ঢালাই হয়েছে বালি ঠালি চারদিকে, তাই একবার না ঘরটা মুছলে হয় না, দুবার করে করে ঘর মুছতে হয়। আর তার মধ্যে একজন অতিথি এসছে আমাদের বাড়িতে, এর জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। চাটা সচরাচর আমি না করি না, তাও আজকে করছি। মাঝে মধ্যে মাকে দিয়ে করাই, কারণ চাটা মা করলে টেস্টটা একটু সত্যিই বেশি হয়। তারপর বেলার রান্না তো করবই, কিন্তু সকালের চাটা মার হাতে খেলে একটু তৃপ্তি লাগে। কিন্তু ওই যে আজকে একজন এসছে, যেহেতু মা সেখানে গল্প করছিল, তাই আমি চাটা তাড়াতাড়ি করে দিয়েছিলাম তাকে 1 কাপ। আর সকালে মা চা করে নিয়েছিল, তারপরে এসেই যেহেতু আমি তরকারিগুলো করেছিলাম, তাই আর আজকে চাটা না কপালে জোটেনি। সচরাচর আমি খাই না, কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে। একজন এসছে যেহেতু, তার জন্য চা করতে গিয়ে মনে হচ্ছে এখন খাই, কিন্তু এখন খেলে না অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর চা নিয়ে বসলাম না। বসে গেছি বাসন নিয়ে। বাসনগুলোকেও সকালে যে সাদা আলুর চচ্চড়ি সবজি দিয়ে করেছিলাম, সেই বাসন বেরিয়েছে এত। আর চায়ের বাসন, এগুলোকেও মেজে রাখবো, যাতে পরে বাসন বেশি না হয়। যত অল্প অল্প করে কাজগুলো এগিয়ে রাখবো, ততই তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করতে পারবো, এই আর কি। আর বাসন মাজতে মাজতে এদিকে বসিয়ে দিয়ে গেছিলাম ভাত। কড়াইয়ের গায়ে জানো তো এই যে ছাই আর জল দিয়ে একটা মাটির মতো প্রলেপ করে আগুনে বসাই। আর আজকে উনুনটাকেও একটু টাইম ছিল, তাই একটুখানি ভালো করেই প্রলেপ করেছিলাম। আর এই যে ধরিয়ে দিয়েছি, দেখেছো কেমন ধাও ধাও করে আগুন জ্বলছে। এরকম কাঠ থাকলে রান্না করতে না বেশ ভালোই লাগে। কিন্তু এই যে দিনে দিনে গরম পড়ছে, জানি না কি হবে, গরমের মধ্যে রান্না করাটা উনুনে না খুবই কষ্টকর। দেখা যাক কি হয়, যত সময় বাড়বে যদি না করতে পারি তখন আমাকে গ্যাসেই যেতে হবে। আর এই যে কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি ওই বাড়ি থেকে আমাদের, এই কলা পাতায় করবো আজকে মাছ। তোমাদের দাদা ভাইয়ের পছন্দের মাছ, এই কলা পাতায় রান্না করব। কলা পাতাগুলো কেটে নিয়েছি, এগুলোকে এবার ভালো করে ধুয়ে আনবো ওখানে। ততক্ষণে ভাতটাও হয়ে আসছে, ভাতটাকে উবুর দিয়ে নিতে হবে এবার। এর জন্য আমি মানে ওইদিকে কাজ করছিলাম, বাসনগুলো মাজছিলাম, হুট করে দেখছি ভাতটাও না হয়ে এসছে। তাড়াহুড়ো করে এবার চলে আসলাম, বাসনগুলো সব মাজাও হয়ে গেছে। এইবার ভাতটাকে নামিয়ে নেব। নামানোর জন্য ঢাকনাটা আগে দিয়ে দিই। এবার আমি ন্যাকড়া দিয়ে ওই যে গামলায় উবুর দেবো, সেই গামলাটাকে ভালো করে না সেট করে নিই। এই জায়গার অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, উঁচু নিচু মাটি বসে গেছে একটা পুকুর মতো। তো একটুখানি না উগ্র খুগ্র জায়গা, তার জন্য যখন আমি ভাতের মানে ওটা মানে উবুর দেবো, তখন না গামলাটাকে ভালো করে সেট করে নিতে হয়, পাথর টাথর তলায় ঢুকিয়ে, কোন দিকে উঁচু আছে কোন দিকে নিচু আছে সেগুলো দেখে। তারপরে এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে এই যে আমি এতেও ছাই দিয়ে প্রলেপ করে নিয়েছি, যাতে মাজতে খুব একটা অসুবিধা না হয়, নইলে না কালিগুলো ওঠে না, খুব কালো লাগে কড়াই দেখতে, ওগুলো আমার ভালো লাগে না। আর এদিকে মাছের পাতায় দেবো বলে বেগুন আলু কেটে নিয়েছি, মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কি মাছ তোমরা একটু বলো দেখি কমেন্টে, যারা যারা জানবে কমেন্টে প্লিজ জানিও, আর যাদের যাদের পছন্দের মাছ। আর শুকনো লঙ্কা বলতে ওগুলো কাঁচা লঙ্কায় লাল লাল দেখে যে কাঁচা লঙ্কাগুলো সেগুলো, আর রসুন ভালো করে অনেকগুলো করে কেটে নিয়েছি। এবার ছুলে নিয়ে ওগুলোকে না একটা মিক্সচারে করে নিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখানে ভেজে নিচ্ছি পার্শে মাছ। জানো বন্ধুরা, পার্শে মাছের মধ্যে না একটা বেলে মাছও পেয়েছি। বেলে মাছ তোমাদের আমি শর্টসে শেয়ার করেছি যে বেলে মাছ কি করে, কোথায় থাকে সব। এটা না একটা লুপ্তপ্রায় মাছ, তোমরা একটু ওই ভিডিওটা দেখো বুঝতে পারবে। আমার না খুব পছন্দের একটা মাছ, আমি আগেও অনেকবার খেয়েছি। আজকে হঠাৎ এই পার্শে মাছের সঙ্গে চলে এসছে একটা বেলে মাছ, দেখে খুব খুশি হয়েছিলাম, আর সেটাও ভেজে নিচ্ছিলাম। সব মাছ ভালো করে ভেজে নেব। আর তোমাদেরকে দেখিয়েছি না যে সজনে হয়েছে আমাদের গাছে, সেই সজনেগুলো আজকে না তরকারিও করব। সজনে দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, আর তার মধ্যে দিয়ে দেবো থানকুনি পাতা। থানকুনি পাতা আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী সেটা তো তোমরা জানো। আর কাঁচকলাও যে কতটা উপকারী, আর সজনে ডাঁটাও, সব কিছুই কিন্তু উপকারী সবজি দিয়েই আজকে একটা তরকারি মতো করব। কোনো তরকারি বলতে যে বেশি আদার্স কিছু না, শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা, এক্সট্রা কোনো রকমের কিচ্ছু দিই না আমি এই তরকারিতে।
মাছগুলো অনেকটা ভাজা হয়ে এসছে, আর থানকুনি পাতাগুলো আমি বেছে নিয়েছি। কীভাবে থানকুনি পাতা বাছতে হয় সেটা কিন্তু আমার শর্টসে আছে, তোমরা একটু দেখে নিও। আর এই থানকুনি পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এই দেখো আলুটাও ওদিকে আমার নুন হলুদ দিয়ে ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার ওতে একটু হলুদ লাগলো, সেই হলুদটুকুও দিয়ে দিলাম, নইলে না একটু সাদা সাদা দেখতে লাগতো। এমনিতেই তো কাঁচা লঙ্কার তরকারি সাদা সাদা হবে। আর আলুটা ভেজে দেখলাম যে মাছ ভেজেছিলাম যেই তেলে, সেই তেলেই তো আলু ভেজেছি, তেলটা দেখলাম একটু বেশিই আছে। তার জন্য তেলটাকে একটা গ্লাসে করে তুলে রাখবো। অন্য যেই পরের যেই মানে মাছটা পাতায় দেবো, যেই মাছটা, তার মধ্যে এই তেলটা দিয়েই দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর এই যে কাঁচকলাটাকে না ফার্স্টে আমি গ্যাসে সেদ্ধ করে এনেছিলাম, আর ওর মধ্যে একটা কালো জল বেরায়, সেই কালো জলটাকে না ফেলে দিতে হয়, নইলে তরকারি আর তরকারি মনে হবে না, তরকারিকে তুমি খাবে না, মনে হবে তরকারি তোমাকে খাচ্ছে। এর জন্য ওই জলটাকে ফেলে দেবে। তারপর এই যে কাঁচকলা দিয়ে সজনে ডাঁটাও ছোলা ওগুলো দিয়ে একসঙ্গে যে হালকা একটু ভেজে নেবে, আর নুন আর হলুদটা এর মধ্যে অল্প অ্যাড করে দেবে, যাতে এই কাঁচকলাতে আর সজনে ডাঁটাতেও নুনগুলো ভালো করে মেখে যায়। আলুতে তো ফার্স্টেই দিয়ে নিয়েছো, সেই বুঝেই নুন আর হলুদটা দেবে, বেশি যেন দেয়া না হয়। কম হলে অসুবিধা নেই, নামানোর আগে দেখে তোমরা একটু অ্যাড করে নিতে পারো, কিন্তু বেশি দিয়ে ফেলো না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে তোমরাই। তারপর এই যে দেওয়া হয়ে গেছে, হালকা হালকা ভাজাও হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, কাঁচকলাটা যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেবো এবার জল, পরিমাণে জল অ্যাড করবে, বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই, এটাকে মোটামুটি সেদ্ধ করার মতো। আমি বুঝে জল অ্যাড করলাম, এইটুকু দিয়ে দেখলাম যে না আরেকটু জল লাগবে, তারপর আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঢেকে দেব। আর রাগ জাল বলতে কি বোঝাচ্ছি, এই যে আগুনটাকে এই যে জোরে দিয়ে দিলাম, ধাউ ধাউ করে জ্বলছে, এটাকে বলে রাগ জালে আমি তাড়াতাড়ি করে এবার এটাকে সেদ্ধ করে নেব। যত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর বেশি টাইম নেই বন্ধুরা এই রান্নাটা শেষ হতে। এবার এটা ফুটে আসলে এর মধ্যে অ্যাড করে দেব এই মাছগুলো, সেই বেলে মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে, আর পার্শে মাছ দিয়ে করছি আমি আজকে এটা। তোমরা যে কোনো মাছই ইউজ করতে পারো, আমি আজকে পার্শে মাছটা ইউজ করলাম এর মধ্যে। দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে পার্শে মাছটা দেওয়ার আগে থানকুনি পাতাটাও কিন্তু আমি অ্যাড করেছি, ঠিক আছে, মানে থানকুনি পাতা দিয়েছি তারপরেই মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ফুটিয়ে নেবো। আর ঢাকার প্রয়োজন নেই, কারণ হয়ে এসছে, এরপর ঢাকলে না আলুগুলো বেশি গলে যাবে, কলাগুলো এমনিতেও সেদ্ধ করা যেহেতু, তাই আমি আর ঢাকলাম না। আর নামানোর আগে নুন হলুদটা একটু চেখে নেব, ব্যাস। তারপর এটা নামিয়ে দেব, কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আরেকটু ফোটাবে, হ্যাঁ, মানে মাছগুলোর মধ্যে যেন একটু জলটা ঢোকে। মোটামুটি আমার হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর বসিয়ে দিলাম এবারে কলা পাতায় মাছ। কলা পাতায় আজকে সিলভার কাপ মাছ করেছিলাম, তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয়, ঘরের সামনে থেকে মাছ যাচ্ছিল, তাই আমি রেখে দিলাম এই সিলভার কাপ মাছ। 1.5 কেজি মতো মাছ রেখেছিলাম, দেখো দেখে মনে হচ্ছে ওর মধ্যে 1.5 কেজি মাছ, এখানে কিন্তু 1.5 কেজি মাছ আছে সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ না ওজনে একটু বেশিই ভারী হয়। দাঁড়াও, এতে কি কি অ্যাড করলাম সবই বলে দিই। ওই যে বেগুন আলু কুচিয়ে রেখেছিলাম দেখেছিলে, ওই বেগুন আর আলু এর মধ্যে আছে। আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি। আর ওই যে রসুন আর শুকনো লঙ্কা না, মানে কাঁচা লঙ্কাই লাল লালগুলো, ওগুলো যে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওইটাও ভালো করে পেস্ট করেছিলাম, করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মেন নুন হলুদ তো তোমাদেরকে দিতেই হবে। আর তার থেকেও বড় জিনিস, যেটার জন্য এটা খেতে এত টেস্ট হয়, কাঁচা সর্ষের তেল এর মধ্যে একটু আধটু দিলে হবে না, তোমাদের 50 গ্রাম মতো, কি অনেক সময় ওই 100 গ্রামের কাছাকাছি, 100 গ্রাম লাগে নয়, 50 গ্রাম দিলেই হবে। দিয়ে বেশি করে, যেহেতু 1.5 কেজি মাছ, বুঝছই তো, এতে তো কোনো ভাজাভুজির কোনো গল্প নেই, কাঁচা মাছগুলোকে আমি মাখিয়েছি ওগুলো সব কিছু দিয়ে। ব্যাস, মাখানো কমপ্লিট। কলা পাতা সাজিয়ে নেবে, একটা দুটো কলা পাতা দেবে না, ওখানে কিন্তু অনেকগুলো কলা পাতা, তাও 7-8টা কলা পাতা দিয়েছি তলায়। আর মাছটাকে না ভেজে ভেজে করবে না, রাগ জালের দরকার নেই, গ্যাসে করলে জাল কমিয়ে দেবে, আর আগুনে করলে বাঁশটা হোক আর কাঠ হোক সেটাকে একটু হালকা বের করে আনবে, যাতে আস্তে আস্তে হয়। ব্যাস, ওদিকে হচ্ছে, আস্তে আস্তে যেহেতু হবে। আর ওটাকে না ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, অনেকে কলা পাতায় মাছ ঢেকে করে, কিন্তু আমি না ঢেকে করি না, তাহলে না জলটা আরও বেশি বেরায়। তাই জলটা যাতে বেশি বেরায় সেই কাজটা তো আমরা করবো না, কারণ ওটা আমরা শুকনো শুকনো খাবো, তার জন্য জিনিসটাকে ঢাকার প্রয়োজন নেই, ওটা আগলাভাবেই হবে। আর এক পাশ হয়ে আসলে অন্য পাশটা উল্টে দেবে,
ব্যাস হয়ে যাবে। ওদিকটা আস্তে আস্তে হচ্ছে আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর জালটা আর একটুখানি দিয়ে এসে স্নান করেও নেব, কারণ ওটা হতে মিনিমাম তোমাদের 1 ঘন্টা মতো টাইম লাগবে। তাই তাড়াতাড়ি তো হবে না, তাই আমি অন্যান্য কাজগুলো তার মধ্যে সেরে নিচ্ছি। ঘর দোরটা আর একবার মুছে নেব, মুছে নিয়ে স্নান কমপ্লিট করে নেব। ততক্ষণে 1 ঘন্টা মোটামুটি হয়ে যাবে, আর তারপর মাছটা নামিয়ে আনবো। তোমাদের দাদাভাইও বাড়ি চলে আসবে ততক্ষণে, আর সবাই মিলে মা, আমি, বাবা, বোন আর হলো গিয়ে তোমাদের দাদাভাই সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। আজকে তবে আসি, তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।